আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মাউসের যে কার্সার পয়েন্টার আছে সেটা হাইলাইট করে কিভাবে সেই পদ্ধতি আমরা দেখব। তো ভিডিওটি শুরু করব তার আগেই বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কার্সর হাইলাইট করার জন্য আমার পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপরে সার্চ বারে লিখব rwdesignercursor.com। আমি সাজেশন থেকে নিয়ে নিচ্ছি, যে দেখেন এখানে সাজেশন দিচ্ছি, এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপরে যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি, আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। সো ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলো। আমরা এই পেজ থেকে কার্সার হাইলাইটার ডাউনলোড করব। তো সেই জন্য স্ক্রল করে নিচের দিকে যাব এবং কার্সার হাইলাইটার খুঁজে নিয়ে সেটাকে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন হাইলাইট সেট কার্সার। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে হাইলাইট সেট কার্সরের যে মূল পেজটি সেটি চলে আসলো। এই যে এখানে ডাউনলোড লেখা, এখানে ক্লিক করব ডাউনলোড করার জন্য। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে বলছে আমি কোথায় সেভ করে রাখবো সেটা চাইতেছে। আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারে রাখতে পারবেন, অথবা আপনার পিসিতে আপনি ডেস্কটপে রাখবেন বা ডাউনলোডে রাখবেন, ডকুমেন্টে রাখবেন, সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, সো ডেস্কটপটাকে সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপে রাখবো সেজন্য ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ বাটনে ক্লিক করব। ফাইল সিলেক্ট করে সেভ করার পর আমি এটাকে কেটে দিয়ে ব্যাকে চলে আসলাম। এবার এই যে আমি ডেস্কটপে দেখতে পাচ্ছেন হাইলাইটেড একটি ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারটিকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এটা দেখতে পাচ্ছেন, এটাকে এক্সট্রাক্ট করা লাগবে। এটা একটা জিপ ফাইল, এটাকে আনজিপ করা লাগবে। তো সেজন্য এটাকে কেটে দিলাম এবং এটাকে এক্সট্রাক্ট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ব্রাউজ লেখা, এখানে হচ্ছে ক্লিক করে আপনি ফাইল অথবা ফোল্ডার সিলেক্ট করে দিবেন কোথায় এক্সট্রাক্ট করতে চাচ্ছেন। আমি এটাকে ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে রাখতে চাচ্ছি। সেজন্য আমি ডেস্কটপটাকে সিলেক্ট করে এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব এবং ফোল্ডারটির নাম দিচ্ছি কার্সরস এবং ফোল্ডারটিকে সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন কার্সর হাইলাইটগুলো এক্সট্রাক্ট হয়ে গেল এবং এখানে কি কি কালার সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এখন এটা কিভাবে ইউজ করতে হবে সেটা দেখব। তার জন্য কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি মাউস সেটিংস এখানে ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডিশনাল মাউস সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখন হচ্ছে এই যে পয়েন্টার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। তো হচ্ছে আমরা যেগুলো ডাউনলোড করছি সেগুলো কিভাবে ইউজ করব। কার্সর হাইলাইটটাকে ইউজ করার জন্য আমি এই যে ব্রাউজ লেখা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে এরকম একটি ইন্টারফেস আসলো। আমি যে ডেস্কটপে রেখেছিলাম এই যে কার্সর, এখানে ফোল্ডারটি সিলেক্ট করে দেব। তারপরে যে আমি কোন কালারটা নিতে চাচ্ছি সেই কালারের উপর ক্লিক করে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে
অ্যাপ্লাই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে পাশে ওকে দেখতে পাচ্ছেন এই ওকেতে ক্লিক করব। এরপর আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কার্সার পয়েন্টার কিন্তু হাইলাইটেড হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তো আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।